আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে হ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা স্ট্রাকচার এবং ইউনিয়ন নিয়ে কথা বললাম। আজকে এই ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করে দেখাবো। আমাদের প্রবলেমটা আমরা লিখে রেখেছি এখানে, সি প্রোগ্রাম টু স্টোর ইনফরমেশন অফ স্টুডেন্টস ইউজিং স্ট্রাকচার। সো আজকের এই প্রবলেম সলভিং ভিডিওতে আমরা তিনজন স্টুডেন্টের, অথবা আপনি চাইলে অনেক স্টুডেন্টও নিতে পারেন, একটা ক্লাসরুমে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে। সো আজকে এই ভিডিওতে আমি জাস্ট, ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে যদি অনেক স্টুডেন্টের ডেটা আমরা ইনপুট নেই, আজকের এই ভিডিওতে জাস্ট আমরা স্টোর করব এবং সেটা ভিউ করব, তার মানে ক্রিয়েট অ্যান্ড রিড করব। সো এইটা আমরা দেখব হলো স্ট্রাকচার ব্যবহার করে। সো সেই জিনিসটা আজকে আমরা করব এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা মাত্র তিনজন স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করব, বাট আপনাদের হোমওয়ার্কে থাকবে আপনি অনেকজন স্টুডেন্টের ডেটা নিয়ে এই সেম কোডটাই কিন্তু করবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকলো। সো আমরা চাচ্ছি স্ট্রাকচার ভেরিয়েবলের মাধ্যমে তিনজন স্টুডেন্টের ইনফরমেশন কালেক্ট করার জন্য। সো এই কারণে আমাদের কি করতে হবে, স্ট্রাকচার আগে ক্রিয়েট করতে হবে। তার মানে STRUCT, স্ট্রাক্ট যেই ভেরিয়েবল বা কিওয়ার্ডের মাধ্যমে আমাদের স্ট্রাকচারটা ক্রিয়েট করতে হবে, এবং এটার আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্ট নামের আমাদের স্ট্রাকচারটা ক্রিয়েট করো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এর যেই মেম্বার ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে বলে দেব। সো সবার প্রথমে আমরা নেম ইনপুট নিতে যাচ্ছি। সো নেম যেহেতু ক্যারেক্টার, সো ক্যারেক্টার টাইপের একটা আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করলাম নেম নামে, এবং এটার সাইজ আমরা দিয়ে দিলাম হচ্ছে 25। এরপরে আমরা এর রোল ইনপুট নিতে যাচ্ছি। সো রোল হবে হচ্ছে ইন্টিজার টাইপে। সো ইন্টিজার ROLL লিখে দিলাম আমরা, এবং আমরা এর জিপিএ ইনপুট নিতে যাচ্ছি। যেহেতু জিপিএ ফ্র্যাকশন আসবে, সো আমরা ফ্লোট ইউজ করতে পারি। সো ফ্লোট আমরা ডেটা টাইপ ইউজ করলাম এবং এর জিপিএ নিতে যাচ্ছি। ওকে, কাজ কিন্তু শেষ। অ্যান্ড নিচে গিয়ে আমাদের স্ট্রাকচারের যে স্ট্রাকচারটা আছে তার সেকেন্ড ব্র্যাকেটের পরে সেমিকলনের আগে এখানে আমরা যেটা লিখি সেটাকে বলি হলো তার নিকনেম। সো আমরা SI একটা নিকনেম দিতে যাচ্ছি। SI মানে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এটা আপনার উপর নির্ভর করতেছে কি নাম দিচ্ছেন, এবং এর মধ্যে আমরা একটা সাইজ দিয়ে দিব, অর্থাৎ আমি কতজন স্টুডেন্টের ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছি সেই সাইজটা এখানে দিতে হবে। সো আমি যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমরা তিনজন স্টুডেন্টের ইনফরমেশন গ্যাদার করতে যাচ্ছি একটা স্টুডেন্ট স্ট্রাকচার ভেরিয়েবলের মধ্যে। ওকে, ডান। এখন আমরা আমাদের মেইন ফাংশনে আসবো। আসার পর আমরা শুরুতেই একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি ইন্টিজার I নামের, যাতে পরবর্তীতে লুপ চালানোর সময় এটার প্রয়োজন না পড়ে। অ্যান্ড এরপরে আমরা একটা প্রিন্টে ফাংশন ইউজ করব এবং বলবো যে আমরা কনসোলে দেখাতে যাচ্ছি যে কিছু একটা বলতে যাচ্ছি যে এন্টার স্টুডেন্ট ইনফরমেশন অর সামথিং। ওকে, সো আমরা এখানে দিয়ে দিই ইন্টার স্টুডেন্ট ইনফোর পর একটা ব্যাকস্ল্যাশ ইউজ করি। ওকে, অ্যান্ড এরপরে আমরা লুপের মধ্যে ঢুকবো। লুপের মধ্যে ঢোকার পর এক এক করে ইনপুটগুলো নিব আর আমাদের যে স্ট্রাকচার আছে তার মধ্যে রেখে দেব। সো ফর লুপ আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর আমাদের I এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু করে দিলাম হচ্ছে 1, 1 থেকে শুরু হবে, এবং এই আইটা চলবে হলো কতদূর পর্যন্ত চলবে, আইটা চলবে হলো আমাদের স্টুডেন্ট কতগুলো স্টুডেন্ট আছে, 3টা স্টুডেন্ট আছে। সো 3 পর্যন্ত আই চালাতে যাচ্ছে আমরা। সো I <= 3, অর্থাৎ 3-এর পরে যদি আমরা I এর ভ্যালু 4 হয়ে গেলে তখন আর সে ইনপুট নেবে না, সে লুপ থেকে বেরিয়ে চলে আসবে। ওকে, এন্ড প্রতি ক্ষেত্রে আমরা I এর ভ্যালু প্লাস করবো, অর্থাৎ 1 করে বাড়াবো। এখন আমরা লুপের মধ্যে ঢুকি। লুপের মধ্যে ঢুকে সর্বপ্রথম আমরা কি করব, নাম ইনপুট নিব। সো আমরা এখানে প্রিন্টে ফাংশনের মধ্যে বলে দিই যে ইনপুট স্টুডেন্ট নেম অর সামথিং নেম, এমন টাইপের বলে দিতে পারি। সো এখানে লিখে দিলাম যে নেম, এবং নামটা যে আমরা স্টোর করব এই নামটা কি, একটা স্ট্রিং। সো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি, গেটস ইউজ করি। সো GETS, অ্যান্ড গেটসের মধ্যে আমরা কি লিখে দেবো, আমরা এই ইনপুটটা কোথায় স্টোর করতে যাচ্ছি সেই ঠিকানাটা আমাদেরকে লিখে দিতে হবে। সো আমাদের SI নামের যে নিকনেমের স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটার I-তম ভ্যালুতে, সো I-তম ভ্যালুর অর্থাৎ 1 নাম্বার স্টুডেন্টের নেমের মধ্যে এটা স্টোর করে রাখো। সেই জিনিসটাই বললাম, যেহেতু একবার লুপ চললে I এর মান 1 থাকবে, সেহেতু 1 নাম্বার স্টুডেন্ট বোঝাচ্ছি। ওকে, আমরা নাম ইনপুট নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, নামের পরে রোল ইনপুট নিতে হবে। সো আমরা এখানে কি করব, আবার প্রিন্টে ফাংশন ইউজ করি। সো প্রিন্টে ফাংশনের মধ্যে আমি বলে দেবো যে রোলটা ইনপুট দাও। সো এখানে বলে দিলাম রোল। এরপরে রোল যেহেতু ইন্টিজার, সেহেতু আমাদের কি করতে হবে, ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে হলে scanf ফাংশন ইউজ করব। সো scanf ফাংশনের মধ্যে আমরা
দিয়ে দিব হচ্ছে পার্সেন্টেজ ডি, যেহেতু ডেসিমেল ভ্যালু, সো পার্সেন্টেজ ডি অ্যান্ড কমা দিয়ে কোথায় আমরা স্টোর করতে যাচ্ছি সেই ভ্যালুটা আমাদের অ্যান্ড সাইনের আগে দিয়ে দিতে হবে। সো আমাদের এসআই স্টুডেন্ট ইনফরমেশনের 1 নম্বর ভ্যালু বা আইতম পজিশনের ডট রোলের মধ্যে এটা তুমি স্টোর করে রাখো। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের জিপিএটা ইনপুট নিতে হবে। সো জিপিএ হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। সো এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেই উপরের জিনিসটাই, আর এখানে শুধু আমরা লিখে দিই হচ্ছে জিপিএ লিখে দিলাম। অ্যান্ড এই ভ্যালুটা যে ইনপুট নেবে সে কি, পার্সেন্টেজ এফ, যেহেতু ফ্র্যাকশন বা ফ্লোটের ভ্যালু ইনপুট নেবে, অ্যান্ড এখানে ডট, এরপরে আমরা বলে দেবো হচ্ছে জিপিএ। ওকে, সো ইনপুট নেওয়ার পালা তো আমাদের শেষ, এখন আমাদের আউটপুট দেখানোর পালা, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের। আচ্ছা, আমার এই লুপটা কতবার চলবে, আমার এই লুপটা কিন্তু 3 বার চলবে, অর্থাৎ 3টা স্টুডেন্টের সে নাম, রোল এবং জিপিএ কিন্তু ইনপুট নেবে, এবং ইনপুট নেওয়ার পর আমরা তার আউটপুটটা দেখাতে যাচ্ছি। সো আউটপুট দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আবার ফর লুপ ইউজ করতে হবে বা একটা লুপ ইউজ করতে হবে, এবং লুপ ইউজ করার মাধ্যমে আমাদের যেই ডেটাগুলো আমরা স্টোর করে রাখছি স্ট্রাকচারের মধ্যে, সেই ডেটাগুলো এক এক করে প্রিন্ট করে দিতে হবে। ওকে, সেই জিনিসটা করব এখন। সো এটা করার জন্য আমরা এখানে আউটপুট দেখানোর জন্য এই প্রিন্ট ফাংশনটা আবার নিয়ে আসতে পারি, নিয়ে এসে এখানে বলে দিতে পারি যে ফর আউটপুট, আর অথবা আমরা স্টুডেন্ট ডেটাবেস অথবা ডেটা লিখে দিতে পারি, স্টুডেন্ট ডেটা। অ্যান্ড এরপরে আমরা লুপটা চালাবো। সো একটা ফর লুপ চালাবো, অ্যান্ড ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এর ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, এবং এই লুপটা চলবে হচ্ছে আয়ের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 3-এর সমান বা এর থেকে ছোট হচ্ছে। যেহেতু আমরা 3 জন স্টুডেন্ট নিয়েই কথা বলতেছি, যদি 50 জন স্টুডেন্ট হতো তাহলে এখানে 50 লিখে দিতাম, অ্যান্ড প্রতি ক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালু প্লাস প্লাস হবে, এক এক করে বাড়বে। এরপরে কি করব আমরা, এরপরে আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। সো প্রিন্টএফ ফাংশনের মধ্যে বলে দিব যে নেম, সর্বপ্রথমে আমরা নাম বলে দেব। সো প্রিন্টএফের মধ্যে আমরা সর্বপ্রথমে নেম দিয়ে দিলাম, নেমের পরে আমাদের এই ভ্যালুটা তো প্রিন্ট করতে হবে। সো ভ্যালুটা কীভাবে প্রিন্ট করব, যেহেতু এটা স্ট্রিং, সো পুটসের মাধ্যমে কিন্তু আমরা এই ভ্যালুটা প্রিন্ট করব। পুটসের এখানে বলে দেবো কি, আমাদের এসআই বা স্টুডেন্ট ইনফরমেশনের আইতম পজিশনের বা 1 নম্বর, সর্বপ্রথম যদি লুপটা চলে তাহলে 1 নম্বর পজিশনের বা 1 নম্বর স্টুডেন্টের ডট নেমের ভ্যালুটা তুমি প্রিন্ট করে দাও। ওকে, ডট নেমের ভ্যালুটা প্রিন্ট করে দিল। এখন কি করবে, নাম যেহেতু হয়েছে, নামের পর সে প্রিন্ট করবে হচ্ছে তার রোল। সো প্রিন্টএফ ফাংশন আমরা ইউজ করি, প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি বলে দেব যে আমাদের রোলটা হবে, তার আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ n ইউজ করি নতুন একটা লাইনের জন্য। সো রোল, এরপরে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করব, যেহেতু ডেসিমেল ভ্যালু আমরা আউটপুটে দেখাতে যাচ্ছি। অ্যান্ড এখানে আমরা বলে দেবো হচ্ছে আমাদের এসআই স্টুডেন্ট ইনফরমেশনের আইতম পজিশনের, অর্থাৎ আইতম স্টুডেন্টের ডট রোলটা তুমি প্রিন্ট করো। ওকে, অ্যান্ড নেক্সটে আমরা বলে দেবো যে আমাদের জিপিএটা তুমি প্রিন্ট করো। সো প্রিন্টএফ ফাংশন আবার ইউজ করব, প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি আবার কোটেশন দিলাম, কোটেশনের ভিতরে আবার ব্যাকস্ল্যাশ n ইউজ করি নতুন লাইন দেওয়ার জন্য, জিপিএটা। সো জিপিএ লিখে দিয়ে পার্সেন্টেজ 2LF অথবা 2F আমরা দিয়ে দিই। সো পার্সেন্টেজ 2F, পার্সেন্টেজ ডট 2F, অর্থাৎ দশমিকের পরে আমরা 2 ঘর দেখাতে যাচ্ছি আমাদের জিপিএর। অ্যান্ড এখানে আমরা কমা দিয়ে এইটার ফরম্যাট স্পেসিফায়ারটা দিলাম হচ্ছে পার্সেন্টেজ ডট 2F, তার মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত দেখাবে ফ্র্যাকশন। অ্যান্ড কমা দিয়ে এটা কোথায় আছে, এসআই স্টুডেন্ট ইনফরমেশনের আইতম স্টুডেন্টের ডট জিপি এর মধ্যে কিন্তু সেটা রয়েছে। কাজ কিন্তু শেষ। এখন যদি এটা বিল্ড অ্যান্ড রান করি তাহলে দেখি এটা কাজ করে নাকি। সো বিল্ড অ্যান্ড রান দিলাম, অ্যান্ড এটা সাকসেসফুলি কিন্তু ওয়ার্ক করছে। সবার প্রথমে আমাদের দেখাচ্ছে যে ইন্টার স্টুডেন্ট ইনফো, তো নামের এখানে আমরা একটা নাম দিয়ে দিই, যেহেতু 3 জন স্টুডেন্ট 3টা কিন্তু ইনপুট দিতে হবে। সো নাম, রোল দিয়ে দিলাম 1, জিপিএ দিয়ে দিলাম হচ্ছে 5। এরপরে আমাদের ওকে একটা প্রবলেম দেখাই দিছে, পরের স্টুডেন্টের ক্ষেত্রে নাম না নিয়ে রোল কিন্তু ইনপুট নিয়ে নিছে। সো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে এখন। সো এটা সলভ করার জন্য 17 নম্বর লাইনে আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে ইনপুট নিব আমাদের স্ট্রিংটা। সো স্ক্যানএফ ফাংশনটা লিখে দিলাম, অ্যান্ড এখানে আমরা আমাদের নামের যে ইয়েটা আছে নাম ইনপুট নিব,
যেহেতু স্ট্রিং ইনপুট নিব, সো পার্সেন্টেজ এস দিয়ে দেব এবং কমা দিয়ে কার মধ্যে সেটা স্টোর হবে, এন্ড সাইন দিয়ে বলে দেব এস আই এর মধ্যে আমাদের যেই আইতম স্টুডেন্টের ডট নেমের মধ্যে তুমি এটা সেভ করে রাখো। ওকে, এখন যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি তাহলে হওয়ার কথা। ওকে, নাম আমি সর্বপ্রথমে নাম দিয়ে দিলাম টুটুল, পরে রোল দিলাম, জিপিএ দিলাম, এই যে এবার কিন্তু কাজ করছে। নাম দিলাম আহাদ, রোল দিলাম 2, জিপিএ দিলাম 4.98, এরপর আবার নাম আসছে, সো হাসিবুল লিখে দিলাম, রোল দিলাম 5, জিপিএ দিলাম 3.54, এন্টার দিলাম। এখন এই যে আমাদের স্টুডেন্ট ডেটাটা দেখা যাচ্ছে, সর্বপ্রথমে টুটুল, রোল 1, জিপিএ এত, নাম আহাদ। আচ্ছা, আমাদের এটা অন্যরকমভাবে দেখা যাচ্ছে, শো করতেছে। সো এখানে বোঝা যাচ্ছে হচ্ছে আমাদের লাইন ব্রেকগুলো অর্থাৎ নিউ লাইনগুলো নিছি সেইগুলোতে প্রবলেম। সো এই যে এইগুলাতে প্রবলেম, এগুলো আমরা সামনে দিছি এই কারণে সমস্যা করতেছে। আমরা লাস্টের দিকে দিয়ে দিই, নাগেটটা ডিলিট করে দিই। ওকে, এখন আই গেস হওয়ার কথা। আমরা এই যে এই স্টুডেন্ট ডেটার এখানেও 2টা লাইন ব্রেক দিয়ে দিই। ওকে, এখন এটা সাকসেসফুলি ওয়ার্ক করার কথা। সো আমি নাম দিয়ে দিই। ওকে, আমাদের কিন্তু এটা সাকসেসফুলি কাজ করছে। যে স্টুডেন্ট ডেটা, এটা নাম, রোল, জিপিএ, নাম, রোল, জিপিএ, নাম, রোল, জিপিএ সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে অনেকগুলা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করতে পারবো এবং সেগুলো শো করতে পারবো। আমরা যখন প্রবলেম সলভ করব অথবা আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবো, ভার্সিটিতে যেই প্রজেক্টগুলো আপনি সাবমিট করতে পারবেন, সেই প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম অথবা যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর মধ্যে এই স্ট্রাকচার দিয়ে কিন্তু আমাদের কোডগুলো করতে হবে। এই সেম উপায়ে কিন্তু কোড করব। এখন তো আমরা জাস্ট 2টা জিনিস দেখলাম, অর্থাৎ ক্রিয়েট করা আর রিড করা দেখলাম। ওখানে আমরা CRUD অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই 4টা ফাংশনই কিন্তু দেখব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এই সেম কোডটা আপনারা করবেন কিন্তু ওখানে আরও অনেকগুলো ডেটা নেবেন, অর্থাৎ 50 বা আরও অনেক ডেটা নেবেন। অথবা আপনি চাইলে সর্বপ্রথমে বলেও দিতে পারেন যে আমি কতজন স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা কিন্তু আপনি বলে দিতে পারেন। তারপরে সেই হিসেবে ডেটা ইনপুট নিতে পারেন। এই কোডটা আপনারা নিজেরা করবেন এবং গিটহাবে আপলোড দিয়ে আমাদের গ্রুপে সেটা পোস্ট করে দেখাবেন। অথবা আপনার কোডটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে লিঙ্কডইনে নক করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।